দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন তাদের কেন্দ্রীয় ব্যাংকের হাল ধরতে বেছে নিচ্ছে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের, তখন বাংলাদেশ হাঁটল একদমই উল্টো পথে। দেশের 14তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান, যার পরিচয় একজন পেশাদার হিসাববিদ এবং গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে। তবে তার এই নিয়োগ ঘিরে দেশ জুড়ে বইছে বিতর্কের ঝড়। বিশেষ করে 89 কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা একজন ব্যবসায়ী যখন নিজেই আর্থিক খাতের নিয়ন্ত্রক হয়ে বসেন, তখন স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে প্রশ্ন তোলাটা অমূলক নয়। প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে এই পার্থক্যের চিত্রটি আরও প্রকট হয়ে ওঠে। ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার হাল ধরেছেন সঞ্জয় মালহোত্রা, যিনি আইআইটি ও প্রিন্সটন ফেরত একজন অভিজ্ঞ আমলা এবং রাজস্ব সচিব। পাকিস্তানের গভর্নর জামিল আহমদ কিংবা শ্রীলঙ্কার ডক্টর পি নন্দলাল বীরাসিংহে উভয়ই মুদ্রানীতি ও ব্যাংকিং খাতের পোড় খাওয়া মানুষ। এমনকি ভুটান ও মালদ্বীপের মতো দেশগুলো তাদের কেন্দ্রীয় ব্যাংকে বসিয়েছে অভিজ্ঞ ব্যাংকার ও অর্থনীতিবিদদের। সেখানে বাংলাদেশের নতুন গভর্নরের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন ব্যবসায়ী, যার নিজেরই ব্যাংকিং খাতে বড় অঙ্কের ঋণ রয়েছে। সমালোচকরা বলছেন, যেখানে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক সংকট মোকাবিলায় দক্ষ অর্থনীতিবিদদের উপর আস্থা রাখছে, সেখানে একজন ঋণ গৃহীতা গভর্নর কতটুকু নিরপেক্ষভাবে ব্যাংক খাত সংস্কার করতে পারবেন। যদিও ব্যবসায়ী সমাজ একজন হিসাববিদকে এই পদে পেয়ে উচ্ছ্বসিত, কিন্তু আমজনতা ও অর্থনীতিবিদদের কপালে এখন চিন্তার ভাঁজ। আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশের গভর্নরও যেখানে আন্তর্জাতিক অঙ্গনে রিজার্ভ মুক্ত করতে লড়ছেন, সেখানে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের এই ব্যবসায়ী মডেল দেশের ভঙ্গুর আর্থিক খাতকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। সানজিদা ইসলাম, কালবেলা।